মিরাজ রান আউট করলেন, আউট হয়ে গেলেন সালমান আগা। এরপরে যে রিয়াকশন আমরা দেখেছি সালমান আগার, যেটা দেখা গেছে, আপনারা টিভিতে দেখেছেন, আমরা সামনে থেকে দেখেছি, প্রেস বক্সে বসে, সেটা অনেক বেশি মনে হয়েছে। যেমন হেলমেট ছুঁড়ে মেরেছেন, গ্লাভস ছুঁড়ে মেরেছেন, ব্যাট ছুঁড়ে মেরেছেন এবং যাওয়ার সময় অনেক বেশি শাউট করেছেন, লিজনের সাথে তর্কাতর্কি করেছেন এবং শেষ পর্যন্ত মানে যতক্ষণ ক্যামেরা ধরে রেখেছিলেন এবং আমরা যত দেখতে পেরেছি প্রত্যেকটা সময় তার রিয়াকশন দেখা গেছে। মিরাজ এমন কি করেছেন, এমন কি করেছেন যে এমন রিয়াকশন দেখাতে হবে? মিরাজ কি নিয়মের বাইরে কিছু করেছেন? সালমান আগা কি এমন ভালো কিছু করতে গিয়েছিলেন যে মিরাজ সেটা বাধা দিয়েছেন এবং তাকে এইরকম রিয়াকশন দেখাতে হবে? শেষ পর্যন্ত রিজওয়ান লিটনকে থামিয়েছেন যে না, এমনটা করো না বা করেন না, ঠিক আছে দেখবো বা দেখা যাবে। তখন রান 231, 3 উইকেট শেষ পাকিস্তানের। যখন আউট হলেন আগা তখন 4টা উইকেট গেল। বাংলাদেশ ম্যাচ থেকে অনেক দূরে চলে যাচ্ছিল, এই রান আউটটা দরকার ছিল, সেই রান আউটটা হয়েছে। কি হয়েছে, ঘটনাটা কি ছিল? রিজওয়ান স্ট্রাইকে 38.4 ওভার, মিরাজের লাস্ট ওভার ছিল এবং যেভাবে নর্মাল ব্যাট করছেন রিজওয়ান, একটা শট করেছেন, নন স্ট্রাইকিংয়ে ছিলেন সালমান আগা, সেখানে সরাসরি তার কাছে গেছে। কাছে যাওয়ার পরে কী হয়েছে? যেতেই পারে, হাত দিয়ে বল ধরতে পারেন, দিতেই পারেন, ঠিক আছে, কিন্তু আপনি প্লে অন, বল শর্ট করেছে, সরাসরি এসেছেন সালমান আগার কাছে এবং তিনি রান নেওয়ার পজিশনে ছিলেন যে রান নেবেন, তো রান নিয়ে সরাসরি এসেছেন, সেই বলটা তিনি ধরতে গেছেন এবং এমনটা নয় যে তিনি একবার ইন করেছেন, মানে আপনি নন স্ট্রাইকে রান নিতে গেছেন, ইন করে এসে বলটা আপনি মিরাজকে দেবেন, তা তো না। সরাসরি বলটা এসেছে, আপনার গায়ে লাগছে, সেখান থেকে মিরাজ নিয়ে আপনি রান আউট করেছেন। আপনি একবারও ব্যাট ইন করাননি, আপনি ইন করাননি, আপনি সেফ ছিলেন না, সেখান থেকে হিসাবে বল দিচ্ছেন না। গেম তো প্লে, গেম তো অন আছে, তাহলে আপনি কেন এই কাজটা করবেন? আপনি এই কাজ করতে পারেন না। বল নেননি, মিরাজ বলটা পেয়েছে এবং রান আউট করে দিয়েছে, কেন করবে না? দলের জন্য করবে না। এবং এটা তো নিয়মই আছে। এমনটা নয় যে নিয়মের বাইরে কাজ করেছে, এবং এমনটাও নয় যে আপনার কাছ থেকে সুবিধা নিয়ে করেছে, যেখানে ফেয়ার প্লে আপনি খেলে নিয়ে 100% ঠিক কাজ করেছেন। কিন্তু এরপরে যে রিয়াকশনটা দেখানো হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনি প্রশ্ন তুলতে পারেন, অনেকেই প্রশ্ন তুলবেন যে ভাই মিরাজ তো এই কাজ নাও করতে পারতো, কারণ মিরাজকে নিয়ে অনেক সমালোচনা আছে। মিরাজকে কেন 10 ওভার বল করলেন, ভালো বল করতে পারছেন না, সেলফিশ খেলেন। হতে পারে এবং এখানেও এটাও হতে পারে যে মিরাজ ঠিক কাজ করেননি, এটা না ভাই। সাকিব আল হাসান দিল্লিতে যে কাজটা করেছেন ম্যাথিউসের সাথে, যেভাবে আউট করেছেন, সেটাও নিয়মের মধ্যে। সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, সেখানে ফেয়ার প্লের প্রশ্ন আসতে পারে, খেলা শুরু করেননি। কিন্তু এখানে তার থেকেও বেশি স্পষ্ট, তার থেকেও বেশি ফেয়ার প্লে ছিল মিরাজের। মানে আপনি ওটাকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে পারবেন না, নিয়মে আছে, দলের জন্য আছে, করেছেন, অনেকে তুলেছেন, সেজন্য বলছি। এখন তার থেকেও ফেয়ার প্লে, মানে তার থেকেও ভালো স্পষ্ট ছিল এখানে। কারণ আপনি একবার অনেক সময় দেখবেন নন স্ট্রাইক এবং স্ট্রাইকিং যারা থাকেন, তারা ব্যাটটা ইন করিয়ে, প্রপার ক্রিজে ইন করিয়ে আবার বাইরে আসেন, এসে দেন কথা বলেন, সেখান থেকে বল দেন এবং পা ভিতরে রেখে বল দিচ্ছেন, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এখানে তো প্লে অন, মানে বল তো থামেই নাই, বল তো এসেছে, সেই বলটা মিরাজ আউট করে দিয়েছে। কোনোভাবেই এটাকে, মানে কোনো সুযোগ নেই যে আপনি এটাকে প্রশ্নবিদ্ধ করবেন। মিরাজ যে কাজ করেছেন 100% ঠিক করেছেন এবং এই কাজটা যে কোনো বোলার হলেই করতো, যে কোনো বোলার হোক, যে কোনো ফিল্ডার হোক, হলেই করতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরপর যে কাজগুলো হয়েছে সেটা কোনোভাবেই ঠিক হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিটনের সাথেও তর্কাতর্কি করেছেন, সালমান আগা করতে নিয়েছেন, ওই সময়টা আমরা দেখলাম রিজওয়ান তাকে থামালো। এক কথায় এই উইকেটটা দরকার ছিল, এই উইকেটের পর দ্রুত রিজওয়ানও ফিরে গেছেন। তো উইকেট কেন বাংলাদেশ দল নিতে চাইবে না, কেন মিরাজ এই কাজ করতে চাইবে না? না করলেই ক্ষতি হতো, না করলেই হয়তো আর প্রশ্ন তুলতে পারতেন যে মিরাজ এই কাজটা কেন করলো না। যাই হোক, এটা এই জন্যই বলতে চাই যে যখন দেখেছি সামনে থেকে, এটা আমার কাছে মনে হয়েছে যে সালমান আগা অনেক বেশি রিয়াকশন দেখিয়ে ফেলেছে, যে কোনোভাবেই ক্রিকেটের স্পিরিটের সাথে যায় না। যেটা বিরাজ করেছেন সেটা একেবারেই নিয়মের মধ্যে থেকে এবং একেবারেই খেলাতে যা ছিল, একে নর্মাল একটা ঘটনা ছিল এটা। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।